হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কি রান্না করছি দেখো। করলা করলা কারা কারা পছন্দ করো জানিও। অ্যাকচুয়ালি এটা তো আমরা ভাজি খেয়ে থাকি, আজকে এটাকে আমরা ঝোল বানাবো। যে গরম পড়েছে, গরমে কি রান্না করবো বুঝে পাচ্ছি না। আজকে একদম কচি কচি টাকা এখনো বিচি হয়নি, তো এগুলো খুব সুন্দর করে চার ফালি করে ভাজবো, ভেজে তারপর ঝোল করবো। তোমরা কারা কারা খেয়েছো করলার ঝোল আমাকে জানিও। আর আমি আজকে এটাই বানাবো, চলো দেখে নাও। আর এই গরমে কেমন আছো সবাই একটুখানি জানিও, ঠিক আছে? চলো কাটাকাটি হয়ে যাক, তারপর আসছি। ভেতরে বিচি থাকলে বিচিটা এইভাবে ফেলে দেবে, কেননা বিচিটা থেকে বেশি মানে টাকা লাগে আর কি। চলো এইভাবে বিচিটা ফেলে দিয়ে তারপর কাটবে, ভালো করে লাল লাল করে ভেজে নেবে, দেখবে আর তিতাটা লাগবে না। কারা কারা খেয়েছো এই তিতার ঝোল জানিও তো আমাকে। তো দেখো এখানে আমি কড়াইতে অয়েল দিয়ে দিলাম, আর অয়েলটা একটু অন্য দিনের তুলনায় একটুখানি বেশি দেবো, কেননা এগুলো ভালো করে ভাজা হতে হবে, বুঝতে পারছো? যেহেতু আমরা অনেকেই তিতা জিনিসটা পছন্দই করি না, তাই না? তো সেক্ষেত্রে কী বলবো, একটু ভালো করে যদি না ভাজা করো তাহলে কিন্তু একটু তিতা লাগবেই। আর যারা তিতা খেতে পছন্দ করো তাদের জন্য কোনো ব্যাপার না, যারা নিম পাতা খেয়ে ফেলো, তাই না? তো চলো, আমরা তো বেশি তিতা খেতে পছন্দ করি না, বাচ্চারা তো নাই, তো সেক্ষেত্রে তুমি এই রেসিপিটা বাচ্চাদের জন্য করতে পারো। ভালো করে ভেজে, আর এদিকে আমি আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। খুব সিম্পল একটা রেসিপি। এই দেখো একদম লাল লাল করে ভালো করে ভেজে নেবে করলাগুলো, তারপর তোমার তুলে নিয়েছি ভাজাগুলো, তারপর দিয়ে দিলাম তোমার পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর তোমার দিয়ে দেবো একটু বাটা মশলা, এখানে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি জাস্ট। একদম ঠান্ডা হবে তরকারিটা। আজকে কয়দিন ধরে বাচ্চার একদম শরীর ভালো নেই বাবার, দেখতে পেয়েছো আশা করছি, সেদিন ভিডিও দিয়েছিলাম। আমাদেরও সেই পেটের প্রবলেম, একটা না ওটা ধরবে, তাই না? তো সেই জন্য একদম সিম্পল এখন রান্না করি। তো এখানে দেখো আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। এখানে জিরে আর বাটা আছে, আদা বাটা আছে, আর কাঁচা লঙ্কা বাটা, আর কিচ্ছু নেই। জিরে হলুদ গুঁড়ো আর তোমার একটু নুন। তো চলো খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল, আর একটুখানি ঝোল ঝোল রাখবো এটা, আর একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আর এটা হচ্ছে তোমার কি বলে, তিতার ঝোল যাকে বলে, বুঝতে পারছো? তো চলো খুব ভালো করে ফুটে এলে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিলে একটু স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। তো করলাটা তো রান্না করলাম, অবশ্যই দেখে নাও, যদি তোমাদের ইচ্ছে থাকে রান্না করে একবার খেয়ে নিও। তো প্রচণ্ড গরম, খেতে ইচ্ছেই করে না, তো না খেলে তো বাঁচবো না, তাই না? বাঁচার জন্য তো খেতেই হবে। তো দেখো নিয়ে নিচ্ছি একটু ভাত, আর যেহেতু আজকে করলা রান্না করেছি, করলাটা নিয়ে নিচ্ছি। এই দেখো, এই যে করলাগুলো, একদম তিতা লাগছে না, বুঝেছো? খুব ভালো লাগছে। কখনো যদি তোমরা যারা না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে আশা করছি। তোমার এইভাবে যদি মুচমুচ মানে খুব ভালো করে লাল লাল করে ভেজে নাও, তারপর তিতাটা একদম চলে যায়। তারপর আলু সেদ্ধ করে রান্না করেছি, রান্নাটা দেখে নাও, যদি ভালো লাগে বা ট্রাই করো। আমার কাছে বেশ ভালো লাগছে তিতাটা। যদি যারা খেয়ে থাকো অন্যরকম করে আমাকে জানিও। আর এইভাবে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে একদম নর্মালভাবে করেছি, খেয়ে দেখো একবার, আশা করছি খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগছে। টাটা।